পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে আসতেছে। আমরা সবাই কোরবানি করব, ঠিক না? এবং আমাদের কোরবানির পশুটা যাতে হালাল উপার্জনের, হালাল টাকা দিয়ে যাতে পশু জবাই করি, অর্থাৎ এই পশুর গলা থেকে যে রক্ত প্রবাহন হয়, মানবাত্মার মধ্যে তো কুপ্রবৃত্তি, নিজের মনের যত কালি ছিল, মনের যত জঙ্কার ছিল, এই পশুর রক্তের মাধ্যমে আমরা আমাদের মানবাত্মার কুপ্রবৃত্তিকে বিসর্জন দেওয়া, এটার নামে হচ্ছে কোরবানি। এই জন্য ভাইয়ের আমার, যারা উপর কোরবানি ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, আমরা কোরবানি করব। আমাদের পশুটা যাতে হালাল পশু হয়, হালাল উপার্জনের হয়, সেই দিকে দৃষ্টিপাত রাখবেন। এবং পরিবেশ পরিচ্ছন্নতা আমরা ঠিক রাখবো, যাতে আমাদের কোরবানির পশুর বজ্র দিয়ে আমাদের পরিবেশ যাতে দূষণ না হয়, সেই দিকেও দৃষ্টিপাত করবেন। অনেক সময় দেখা যায় নিজের বাড়ি থেকে একটু দূরে ফেলে দিলাম, ভাবলাম যে একটু দূরেই তো ফেলাইছি, এটাতে আরেকজনের ক্ষতি হতে পারে। চেষ্টা করবেন এই বজ্রগুলাকে আমরা নির্দিষ্ট জায়গার মধ্যে আবদ্ধ রেখে যাতে দুর্গন্ধ না ছড়ায়, এরকমভাবে আমরা পরিবেশ দূষণ থেকে আমরা মুক্ত থাকব। নবী নবী কইরায় আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরায় আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরায় আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। বাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। খারাপ লাগতেছে আমার বাবাজিরা। বন্ধু, আল্লাহর বন্ধু হওয়া একেবারে সহজ, যদি কোনো ব্যক্তি তার ঈমানটাকে মজবুত করতে পারে, আত্মাটাকে শুদ্ধ করতে পারে, কাশফুল কুলুব যদি করতে পারে, অন্তর চক্ষু যার পরিষ্কার হয়ে যায়, ওই ব্যক্তিটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আর আল্লাহর বন্ধু যদি হয়ে যায়, দুনিয়াতে যেমন শান্তি, পরকালও তাদের মুক্তি। আর যারা আল্লাহর বন্ধু হয়, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কারামত দান করেছেন, তাদেরকে ঐশ্বরিক ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, ঠিক না ঠিক? যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়, তাদের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি জাগার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এলমে লাদুনি দান করেন, যেটাকে আমরা কারামত বলি। এই এলমে লাদুনির মাধ্যমে কারামতি শক্তির বলে আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, এরা মানুষের বাহির ভিতরে কি আছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ক্ষমতা বলে সেটা তারা বলে দিতে পারে। কথা কোন ঠিক না বেঠে? এমনই একজন আল্লাহর ওলি, যিনি ভারতবর্ষে আগমন করেছিলেন হরিয়ানা প্রদেশের মধ্যে সেই আল্লাহর ওলির আগমন হয়েছিল। ওনার নাম হচ্ছে হজরতে বুয়ালি শাহ কলন্দর। ওনার নামে একটা শহরের নাম হয়েছে কলন্দর শহর। একটা শহর আছে হরিয়ানা প্রদেশের মধ্যে, কলন্দর একটা শহরের নাম। আল্লাহর ওলির নাম হচ্ছে হজরতে বুয়ালি শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাইহি। যখন ইসলামের মশাল নিয়ে এই হরিয়ানা প্রদেশের মধ্যে তিনি এসেছিলেন, চতুর্দিকে হিন্দু রাজাদের অত্যাচারে মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না। আল্লাহু আকবার বলেন। হিন্দু রাজাদের অত্যাচারে মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না। আমাদের বাংলাদেশও ছিল না। এই ভারত উপমহাদেশে আমরা যখন পূর্ব পাকিস্তানে ছিলাম, আমরা যখন এই বাবা শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি আসার আগে 570 খ্রিস্টাব্দের আগে এই দেশ হিন্দুদের শোষণে ছিল। হিন্দু রাজারা মুসলমানদেরকে অত্যাচার নিপীড়ন করত। যেমন সিলেটের রাজা গোরগোবিন্দ মুসলমানদেরকে টর্চারিং করত, নির্যাতন করত। আর এই টর্চারিংয়ের শিকার হয়েছিলেন তৎকালীন সিলেটের যিনি প্রথম মুসলমান সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ওনার সন্তানের আকিকা দেওয়ার জন্য
পশু জবাই করেছিলেন। এই গরুর হাড্ডি রাজা গোরগোবিন্দের বাড়িতে পড়ার কারণে একজন পিতার চোখের সামনে তার কলিজার টুকরা সন্তানকে গলা কেটে জবাই করা হয়েছে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের বাংলাদেশও ইসলামটা এমনিতে আসে নাই রে বাজান, বাংলাদেশও রেডিমেড ইসলাম আসে নাই। শহীদদের রক্তের বিনিময়ে, শহীদদের রক্তের বিনিময়ে এই বাংলার জমিনেও ইসলাম প্রসারিত হয়েছে। বাংলাদেশের সর্বপ্রথম শহীদ মুসলমান হচ্ছেন শিশু গুলজারে আলম। আপনারা যখন সিলেটে যাইবেন তখন উপশহরের রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্রিজটা পার হইয়া, সুরমা ব্রিজটা পার হইয়া হাতের ডান পাশে একটু গেলেই দেখবেন বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ রয়েছে। ওনার মাজার শরীফের সঙ্গে ছোট্ট আরেকটা মাজার শরীফ দেখবেন, শিশু গুলজারে আলম। এই শিশু গুলজারে আলম অবুজ শিশুর তো কোনো দোষ ছিল না, কোনো ত্রুটি ছিল না। বাবা আকিকা করেছে, সন্তানের সুন্নত পালন করেছেন, কিন্তু ওই বাবার চোখের সামনে নবীর সুন্নত আদায় করতে যাইয়া একজন বাবার চোখের সামনে তার সন্তানকে গলা কেটে জবাই করা হয়েছে। এই জন্য বাজান, ইসলামটা এমনিতে আসে নাই। ইসলাম অনেক শহীদদের রক্তের বিনিময়ে, বাংলাদেশেও শহীদদের রক্তের বিনিময়ে ইসলাম এসেছে। বন্ধুরা আমার, বাবাজিরা, কারণ তখন হিন্দুরা যারা মুসলমানদেরকে অত্যাচার করত, নিপীড়ন করত, ঠিক কিনা বলুন? এত সুন্দর পাঞ্জাবি পরে বসছেন, মাথায় টুপি পরে বসছেন, গায়ে শার্ট প্যান্ট পরে বসছেন, কত সুন্দর মাইক দিয়ে ওয়াজ করা হচ্ছে। কিন্তু হে মুসলমান ভাইয়েরা, এই দেশ যখন হিন্দুদের দখলে ছিল, মুসলমানরা তাদের বাড়ির সামন দিয়ে জুতা পাও দিয়ে যেতে পারে নাই, ছাতা মাথায় দিয়ে যেতে পারে নাই। হিন্দু জমিদাররা মুসলমানদেরকে এত টর্চারিং করত, এদের বাড়ির সামন দিয়ে গেলে জুতাগুলা বগলে নিয়ে যেতে হতো। মাথার উপর ছাতা থাকলে ছাতাটারে ভাইঙ্গা বগলে নিয়ে মাথাটাকে নিচু করে তাদের রাজমহলের সামন দিয়ে যেতে হতো। আর যদি কোনো স্লিপ হয়েছে তখন টাইনা এনে, ডাইকা এনে এই রাজারা তাদের কারাগারের মধ্যে নিয়ে মুসলমানদেরকে শাস্তি প্রদান করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং শুধু সেটা নয়, আপনাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে শুনলে, তৎকালীন সময় ওই হিন্দু জমিদাররা আমাদের মুসলিম মা বোনদেরকে নর্তকীর মতো তাদের নাচ ঘরে নিয়ে নাচাইতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই অত্যাচার থেকে, এই নিপীড়ন থেকে মুসলমানদেরকে হেফাজত করেছেন। আমাদের এই দেশের মুসলমানদেরকে এই অত্যাচার থেকে হেফাজত করেছেন আল্লাহর অলিগণের আগমনের মাধ্যমে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুদের উসিলায় এই ভারতবর্ষকে আবাদ করার সুযোগ দিয়েছেন আল্লাহর বন্ধুদের মাধ্যমে। হরিয়ানা প্রদেশে কলন্দর শহরে বোয়ালিশা কলন্দর যখন ইসলামের মশাল উড়িয়ে যখন তিনি একা মুসলমান ছিলেন, চতুর্দিকে হিন্দু জমিদার, বোয়ালিশা কলন্দর আজান দিতেন একা একা, নামাজ পড়তেন একা একা। হিন্দু জমিদাররা ওনাকে অনেক টর্চারিং করত, অনেক বাধা প্রদান করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বোয়ালিশা কলন্দরকে এমন ঐশ্বরিক পাওয়ার দান করেছে যেই কারামতি শক্তির বলে হিন্দু জমিদাররা তান্ত্রিক তন্ত্রমন্ত্র যারা বিশ্বাস করত, এই তান্ত্রিকরা এরা পর্যন্ত ফেল হয়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। একবার ওই হরিয়ানা প্রদেশের রাজা চিন্তা করলো যে বোয়ালিকে কোনোভাবে আটকানো যায় না, বোয়ালিকে কোনোভাবেই আটকানো যায় না, যেই কোনো কৌশলে আজকে তাকে আটকাতে হবে, যেই কোনো কৌশলে তাকে আটকাতে হবে। তখন এলাকার গণ্যমান্য ব্যক্তি কয়েকজন তারা বোয়ালিশা কলন্দরকে ডাকলেন। ডাকার পরে বোয়ালিশা কলন্দর আসলেন তাদের দরবারে। এসে তিনি যখন বসছেন তখন এই হরিয়ানা প্রদেশের রাজারা বলতেছে যে বোয়ালি, তুমি তো এক আল্লাহর ইবাদত করো, তোমার আল্লাহকে তো দেখা যায় না। নাউজুবিল্লাহ কোন? আমরা দেবদেবীর পূজা করি, আমরা দেবদেবীর পূজা করি, আমরা দেখে দেখে আমাদের ভগবানের ইবাদত করি, আর তুমি তো না দেখে তোমার খোদাকে ডাকো। তে না দেখে যে ডাকো, তোমার খোদার কি কোনো পাওয়ার আছে? বোয়ালিশা কলন্দর মুস্কি হাসি দিয়ে বললেন, আমার মহান মালিকের কি পাওয়ার আপনারা দেখতে চান? আমার খোদার কি পাওয়ার দেখতে চান? তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই এলাকার হরিয়ানা প্রদেশের রাজারা বোয়ালিশাকে বলল যে তুমি যদি এক আল্লাহকে বিশ্বাস করো, তুমি তো জমিনের উপরে পাড়ে দাঁড়িয়ে তোমার
খোদাকে সেজদা করো না দেখা, তোমার খোদা যদি সঠিক হয়ে থাকে, তোমার বগলে যেই নামাজের মুসল্লা থাকে, এই নামাজের মুসল্লাটা আমরা পানিতে ফেলে দেব। পানিতে ফেলে দেওয়ার পরে নামাজের মুসল্লা যেখানে যায় সেখানে গিয়ে দাঁড়িয়ে তুমি যদি পানির উপর দাঁড়িয়ে তোমার আল্লাহকে সেজদা করতে পারো, তাইলে বুঝবো যে তোমার আল্লাহ সত্য, তোমার খোদার পাওয়ার সত্য। জোরে কোন আল্লাহু আকবার। বুয়ালিশা কলমনূর ডাক দিয়ে বললেন, ওহে রাজা মশাই, আমি বুয়ালি যদি এক আল্লাহর ইবাদত করে থাকি, আমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে, অবশ্যই আমি আল্লাহর বান্দা বুয়ালি পানির উপর দাঁড়ায় আমার আল্লাহর সেজদা করব। আমি পানির উপর দাঁড়ায় আল্লাহকে সেজদা করব, তবে আমার একটা শর্ত আছে। রাজারা বলতেছে কি শর্ত? তখন বুয়ালিশা কলমদর বললেন, তোমরা যারা এখানে উপস্থিত আছো, তোমরা সহ তোমাদের গোত্রের যারা আছো, আমি যদি পানির উপর দাঁড়াইয়া যদি আল্লাহকে সেজদা করে দেখাইতে পারি, বলো তোমরা সবাই কালেমা পড়ে মুসলমান হইবা। যদি এই শর্তে রাজি হও, তাইলে আমি বুয়ালি পানির উপরে দাঁড়ায়া আল্লাহকে সেজদা করে দেখাতে পারবো। আল্লাহু আকবার কোন। তো হিন্দু রাজারা মনে করছে, জানি এটা কেমনে সম্ভব, পানির উপর দাঁড়াইয়া নামাজ পড়বো কেমনে, এটা তো সম্ভবই না। এরা তো ভাবছে যে বুয়ালিশা কলমদর পানির নিচে ডুবে যাবে। এরা বলতেছে, ঠিক আছে বুয়ালি, আমরা তোমার কথায় রাজি, তোমার কমিটমেন্টে রাজি। তুমি যদি পানিতে দাঁড়াইয়া তোমার আল্লাহকে সেজদা করে দেখাতে পারো, আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার বুয়ালিশা কলমদর টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে। মহান মালিকের দরবারে বুয়ালিশা কলমদর কান্দে। সাইয়্যিদিনা মাওলানা, আকাশের ওই পাখি যদি হইতাম, উড়ে যাইয়া নবীর রোজায় চুমিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবাজির আমার, বন্ধুরা আমার, আজকের এই আজিমুশান সালাতু সালাম ওয়াজ মাহফিল, এই মাহফিল কোনো সাধারণ মাহফিল না। আজকের এই মাহফিল আল্লাহর মকবুল ওলি আলহাজ হযরত মাওলানা শাহ সুফি ফজর আলী আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল। এ আমার বাবাজিরা, এমন একটা পবিত্র রাতে আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে। পোস্টারে তাকাইয়া দেখুন, আজকের এই রাতটা হলো পবিত্র জুমার রাত। কথা বলেন ঠিক কিনা? জুমার রাত এমন একটা ফজিলতের রাত। জুমার রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কবরবাসী রূহগুলোকে দুনিয়ার জমিনে অবতরণ করান। ওই রূহগুলা আপন আপন বাসগৃহে যায়। তাদের আওলাদরা ভালো কাজ করে না, খারাপ কাজ করে, রূহগুলা সেটা অবলোকন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাঠায়। তাইলে বলুন, এই মুহূর্তে আমার আপনার বংশের মুর্দেগানের রূহ আমার আপনার উপর খুশি নাকি বেজার? আমার বাবাজিরা, বন্ধুরা, এই মুহূর্তে আমরা রাস্তার মোড়ে বসে আড্ডা মারতে পারতাম, এই মুহূর্তে আমরা কোনো বাজে কাজে বসে থাকতে পারতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে দূরে রেখে এই পবিত্র জুমার রাত, ফজিলতের রাতে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিয়েছেন। তাইলে যেই আল্লাহ আমাকে আপনাকে এহসান করেছেন, দয়া করেছেন, বলুন এই জবান দিয়া প্রশংসা করব কার? আল্লাহ রাব্বুল আলামিন তখন বেশি খুশি হইয়া যায় যখন আল্লাহর হাবিবের উপর দুরূদ সালাম পাঠ করা হয়।
এই জন্য বাজান দুরূদ শরীফ সাধারণ কোনো আমল নয়। আমি লক্ষ্য করে দেখেছি দুরূদ শরীফ যখন পাঠ করা হচ্ছে মুষ্টিময় কয়েকজন মানুষ আপনারা জবান খুলে দুরূদ শরীফ পড়েছেন, অথচ বেশিরভাগ মানুষ আপনারা আনমনস্ক হয়ে জবানটা বন্ধ করে বসে আছেন। এটা করলে হবে না, কারণ দুরূদ শরীফ ওই নবীর উপর পাঠ করা হয় যেই নবীর উপর দুরূদ সালাম পাঠ করেছেন স্বয়ং রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক না বেঠে? যেই আল্লাহ আপন হাবিবের উপর দুরূদ সালাম বেজে আল্লাহর ফেরেশতাগণ নবীর দুরূদ সালাম পাঠ করি, আমরা ওই নবীর উম্মত হইয়া নবীজির মহব্বতে দুরূদ শরীফ পড়ব আস্তে নাকি জোরে? তাইলে যার শরীরে যতটুক শক্তি আছে সব শক্তি উজাড় করে দিয়া একটু মহব্বতের আওয়াজে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না। আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। উপস্থিত ঐতিহ্যবাহী সুলতানপুর মধ্যপাড়া দিঘির পাড় বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ আব্দুল খালেক মাখন মিয়া সাহেবের বাড়ি প্রাঙ্গণে পীর কামিল আলহাজ হজরত মাওলানা শাহ সুফি ফজর আলী আল কাদরি রহমতুল্লাহ আলাইহি এর স্মরণে আয়োজিত আজকের এই সালাতু সালাম ও ওয়াজ মাহফিল 2026 ইংরেজি সনের সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান শেখ আব্দুল মালিক সাহেব, এতক্ষণ যিনি আলোচনা করেছেন সুমিষ্ট ভাষী আওলাদে ওলি পীর জাদা পীর সোহরাব হোসেন জালালি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়াম, আলোচনা করেছেন হজরত মাওলানা সিয়াম হোসেন আল জাবিরি সাহেব। বিশেষ করে আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন শেখ মহসিন সাহেব, শেখ দুলাল সাহেব, জনাব কাবিল খান সাহেব, শেখ পেশকার সাহেব, শেখ কাউসার আহমেদ সাহেব ও মোহাম্মদ আনোয়ারুল হক তালুকদার আক্তার মাস্টার সাহেব। বিশেষ করে যিনার মাধ্যমে দাওয়াত কবুল করেছি আমার বন্ধুবর জনাব সৌরভ জালালি ভাই সহ উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশীন মা বোনেরা,
সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর শানে নাতে মুস্তফা দুরুদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার প্রথম পারার প্রথম রুকুর ৮ নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে। আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। তাবারুক গ্রহণ করে সবাই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। একটু আওয়াজ করে বলুন, হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিক দেওয়ার মালিককে, রিজিক কেড়ে নেওয়ার মালিককে। এটা আমরা মুখে বিশ্বাস করি, কিন্তু অন্তরে এই ভয় আমাদের নেই। সব কিছুর মালিক আল্লাহ। তিনি চাইলে আমাদেরকে জীবিত রাখতে পারেন, তিনি চাইলে আমাদেরকে মেরেও ফেলতে পারেন। কেউ কি বাধা প্রদান করতে পারবে? এটা জানা সত্ত্বেও আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। কেন নেই? আমরা ঈমানের পথ থেকে সরে যাই, সঠিক পথ থেকে সরে যাই। আপনারা হয়তো অনুমান করেছেন গত এক সপ্তাহ যাবৎ টানা বৃষ্টি আমাদের গ্রাম অঞ্চলে কৃষক ভাইরা যেই পরিশ্রম করে চাষাবাদ করেছিলেন, সবার মনে একটা স্বপ্ন ছিল। অনেকে অন্যের কাছ থেকে টাকা ধার করে এনে জমি জমা করছেন, বৈশাখী ফসল সুন্দর করে উত্তোলন করবেন। পৌষ মাসে জ্বালা লাগানোর পরে ধীরে ধীরে সেচ দেওয়া হয়েছে, পানি দেয়া হয়েছে, সার দেয়া হয়েছে। মোট কথা পরিশ্রমের কোনো কমতি ছিল না, নাকি ছিল? কঠোর পরিশ্রম কৃষক ভাইরা করেছেন। ধান কেটে ঘরে নিয়ে আসবেন, অনেকের পাকা ধান, কারো কিছু পাকা কিছু কাঁচা, অপেক্ষা করছে আর 2টা দিন যাক। কিন্তু এত সুন্দর ফসল জমিনের মধ্যে আল্লাহ পাক দান করেছেন। হঠাৎ করে আবার সেই মহান মালিক ঝড় বৃষ্টি দিয়ে, বন্যার পানিতে, বৃষ্টির পানিতে জমিনগুলা, বেশিরভাগ জমি পানিতে তলিয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? অনেক কৃষক ভাইরা ক্ষেতের লাইলে বসে বসে গালে হাত দিয়ে কান্না করেছে, আহারে কি হয়ে গেল, আহারে কি হয়ে গেল। অনেকে ভাবতেছে ঋণ দেব কিভাবে, টাকা ধার করছি দেব কিভাবে, ফসল তো হয় নাই। এখন আপনারা বলুন, রিজিক দেওয়ার মালিককে, রিজিক নেওয়ার মালিককে, তিনি যে নিতে পারেন এই বিশ্বাস কি আমাদের আছে? গতকালকে এই টাইমে টানা বৃষ্টি ছিল, মনে আছে আপনাদের? টানা বৃষ্টি ছিল। আজকে যে মাহফিল হবে এটা আমরা কল্পনাই করি নাই, কিন্তু আজকে দিন থেকে নিয়ে এ পর্যন্ত রহমতের বৃষ্টি কি আছে? তা আল্লাহ চাইলে আজকে আমাদেরকে ভিজিয়ে রাখতে পারতেন না? আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর এহসান করেছেন, আমাদেরকে শুকনা মাটির উপর বসিয়েছেন, ঠিক না ঠিক? এবং কোনো বৃষ্টি নেই। তাহলে এত সুন্দর সুযোগ সুবিধা পাবার পরেও মাহফিল স্থল ছেড়ে এদিক সেদিক ঘোরাফেরা করে মাহফিলটাকে খালি রাখি, এই জবাব আল্লাহর কাছে দিতে হবে, ঠিক না ঠিক? তাইলে আমার কথা হলো, যেহেতু আমরা যারা এখানে বসছি, তাবারুকের সময় যাতে এই মানুষগুলাই থাকে আর যাতে কেউ না বাড়ে। আমাদের দেশে একটা ট্রেডিশন, এখন ওয়াজ মাহফিল হলে কিছু কিছু পোলাপান রাস্তা দিয়ে ঘুরে চকলেট সানাসুর খাইয়া মোবাইলে গেমস খেলে, যখন হুজুর
মিলাদে কিয়ামে দাঁড়ালে পরে দেখা যায় পুরা প্যান্ডেল ভরপুর, তখন দেখা যায় তাবারুক নিয়া টানাটানি পাসরাপাসরি, কথা কোন ঠিক না ঠিক? তাহলে এটার নাম কি কোনো মানবতা? কাজ কইরা যদি মাইনে চাওয়া হয় তখন দিতেও ভালো লাগে, আর কেউ যদি কাজ না করে গিয়া যদি বলে আমারে দেন, তাহলে এটা কি মানানসই হয়? তাহলে আমি বলবো, যদি আপনাদের মধ্যে বিন্দু মাত্র নবী প্রেম থাকে, যারা রাস্তায় এদিক সেদিক ঘোরাফেরা করছেন আল্লাহর নবীর মহব্বতে, আমি মুরাদ চৌধুরীকে ভালো না বাসতে পারেন, কিন্তু দয়াল নবীর সাথে তো কারো কোনো শত্রুতা আমি নেই, ঠিক না ঠিক? আল্লাহর নবীর মহব্বতে সবাই মাহফিলে সুন্দর করে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে যেন কবুল করেন, আল্লাহর অলি স্মরণের মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত জাতি সৃষ্টি করেছেন, সমগ্র জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বস্ত্রবিহীন অবস্থায় সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? আমরাও কিন্তু এটা থেকে আলাদা নয়। সেটা কিভাবে? একটা সন্তান যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, নর্মাল ডেলিভারি হোক অথবা সিজার হোক, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় গায়ে কোনো কাপড় থাকে? তাহলে দেখেন আমরাও কিন্তু মায়ের গর্ভ থেকে উলঙ্গ হয়ে আসি। তা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করেছেন। সেটা কিভাবে? আমাদের বাচ্চারা জন্মগ্রহণ করার সাথে সাথে দাইমা অথবা ডাক্তার সাহেব অথবা নার্স শুকনো একটা টাওয়াল অথবা শুকনো একটা কাঁথা দিয়ে আমাদের লজ্জাস্থান হেফাজত করে আরেকজনের কোলে সুপর্দ করে। মোট কথা, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আদম সন্তান। দুনিয়াতে আসার সাথে সাথেই আমার আপনার গায়ের উপর শরীয়তের ঢাকনা পড়ে যায়, মৃত্যু অবধি পর্যন্ত এই শরীয়তের চাদরে আমরা বেষ্টনী থাকি, ঠিক কিনা বলেন? কিন্তু ভাইয়ের আমার, আপন আপন কর্ম অনুসারে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত ihsan করেছেন, দয়া করেছেন, তা সত্ত্বেও আপন আপন কর্ম অনুসারে কিছু কিছু মানুষ হয়ে যায় মুমিন, কিছু কিছু মানুষ হয়ে যায় মুনাফিক, বেঈমান, কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ হয় ইমানদার, আবার কিছু কিছু মানুষ হয় বেঈমান। এই জন্য আমার ভাইয়েরা, যারা বেঈমান, যারা মুনাফিক, এরা কখনো আল্লাহর বন্ধু হয় না। বান্দা সবাই হতে পারে, আল্লাহর বন্ধু সবাই হতে পারে না। আমরা যারা এখানে সবাই বসলাম, সবাই কিন্তু আল্লাহর বান্দা, কিন্তু সবাই কিন্তু আল্লাহর বন্ধু নয়, ঠিক না ঠিক? বান্দার মধ্য থেকে বন্ধু হবে তারা যারা হবে দিনদার, যারা হবে মুত্তাকি, যারা হবে পরহেজগার, এরাই হবে আল্লাহর ওলি, এরাই হবে মুমিন, এরাই হবে মুত্তাকি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার প্রথম পারার প্রথম রুকুর 8 নাম্বার আয়াতে পাকে আল্লাহ ঘোষণা দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। উচ্চস্বরে বলুন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, وَمِنَ النَّاسِ, মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে, মাইয়াকুলু, যাহারা বলে, আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর উপর, বিল ইয়াউমিল আখির, এবং পরকাল দিবসের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, আসলে এরা মুমিন নয়। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, এই হলো আয়াতে পাকের সরল তর্জমা। কোরআনের ভাষায় মূল অর্থটা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মানুষের মধ্যে এমন কিছু লোক যারা আল্লাহকে বিশ্বাস করবে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, তা সত্ত্বেও এরা মুমিন নয়, ইমানদার নয়। তাইলে ইমানদার কিভাবে হওয়া যায় আমার আপনার জানা দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি না মুহাম্মাদ
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। আমার বাবা যেটা বন্ধুরা যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ জাতির মধ্যে এমন কিছু লোক যারা আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকেও বিশ্বাস করবে, অথচ এরা ইমানদার নয়। তাইলে ইমানদার কিভাবে হওয়া যায়? তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করে। এই পবিত্র আয়াতে পাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধর্মের কথা বলে নাই, কোনো গোত্রের কথা বলে নাই। এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিনান নাসি, মানুষ জাতির মধ্যে এমন কিছু লোক, অর্থাৎ এমন কিছু লোকের মধ্যে এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, মুসলমান আছে। এন্টার পৃথিবীর মধ্যে যত আদম সন্তান আছে সবাই কিন্তু ওয়ামিনান নাসির মধ্যে পড়ে, ঠিক না ঠিক? অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলমান, এখানে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ওয়ামিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু লোক যারা আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকেও বিশ্বাস করবে, এরপরও এরা ইমানদার নয়। কারণ হলো হিন্দু ধর্মের লোকেরা, এরা যদিও 33 কোটি দেবতার পূজা করে, ওই হিন্দু ধর্মের লোকেরা সৃষ্টিকর্তা ভগবান একজন বিশ্বাস করে, ঠিক কিনা কোন? খ্রিস্টান ধর্মের লোকেরা, বৌদ্ধ ধর্মের লোকেরা, এরা যদিও যীশু খ্রিস্টের পূজা করে, এরা কিন্তু এক ঈশ্বর বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? খ্রিস্টান যারা, এরা দেখবেন ঈসা নবীকে আল্লাহর পুত্র দাবি করলেও এরা কিন্তু যীশু একজন বিশ্বাস করে। আমরা যারা মুসলমান, আমরাও তো এক আল্লাহ বিশ্বাস করি, কথা বলেন করি কি করি না? নবীর প্রেমিকেরা, মোট কথা যত ধর্মাবলম্বী আছে সব ধর্মের লোকেরা আল্লাহ এক এটা বিশ্বাস করে, সব ধর্মের লোকেরা পরকাল বিশ্বাস করে। যেমন হিন্দু ভাই যদি মারা যায় তাদেরকে দেখবেন শ্মশানের মধ্যে নিয়ে চিতা দেওয়া হয়, খ্রিস্টান যদি মারা যায় তাদেরকে দেখবেন কফিনের ভিতর ভরিয়া চাপমাটি দিয়ে কবর দেওয়া হয়, বৌদ্ধ যদি মারা যায় গির্জার মধ্যে নিয়ে তাদেরকে বসাইয়া চাপমাটি দেওয়া হয়, মুসলমান যদি মারা যায় কবরের মধ্যে শোয়াইয়া 3.5 হাত কবরে শোয়াইয়া বাঁশের চনার দিয়ে সুন্দর করে মাটি দিয়ে দাফন করা হয়। মোট কথা যারা ধর্মাবলম্বী সবাই এক আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে। পার্থক্য হলো এতটুক, হিন্দু লোক মারা গেলে তাদেরকে শ্মশানে নেওয়া হয়, খ্রিস্টান বৌদ্ধ মারা গেলে গির্জার পাশে নিয়ে তাদেরকে চাপমাটি দেওয়া হয়, মুসলমান যদি মারা যায় তাদেরকে 3.5 হাত কবরে দাফন করে দেওয়া হয়। কিন্তু সব ধর্মের লোকেরা পরকাল বিশ্বাস করে, শেষ বিচার যে হবে, কিয়ামত যে হবে, এটা সবাই বিশ্বাস করে। এটা জানা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা হুম বিমুমিনিন, আসলে এরা মুমিন নয়, এরা মুমিন নয়। তাইলে মুমিন কিভাবে হবে? তাফসিরে রুহুল বয়ান প্রমাণ করেছে যারা আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, সাথে সাথে যারা আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বিশ্বাস করবে, ওই নবীর উপর যারা ঈমান আনবে, এরাই হবে মুমিন, এরাই হবে ইমানদার। আর যারা হবে ইমানদার এরাই হবে আল্লাহর বন্ধু। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? নবীর প্রেমিকেরা, কারণ হিন্দু লোকরা আল্লাহ মানে, পরকাল মানে, কিন্তু এরা কি আমাদের নবী মানে? খ্রিস্টানরা আল্লাহ মানে, পরকাল মানে, এরা কি আমাদের নবী মানে? বৌদ্ধরা আল্লাহ মানে, পরকাল মানে, আমাদের নবী মানে। ও বাজান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন, মুসলমানের মধ্যেও তো কিছু কিছু মুসলমান আমার নবী মানার বেলায় একটু অ্যালার্জি রোগ আছে, কথা কোন আছে না নাই? এই জন্য শুনে রাখুন, জেনে রাখুন, সব মুসলমান মুমিন নয়। মুসলমান এক জিনিস আর মুমিন হওয়া ভিন্ন। সব মুসলমান মুমিন নয়, মুসলমান 2 ভাগে বিভক্ত। এক শ্রেণীর মুসলমান হবে মুমিন, আর এক শ্রেণীর মুসলমান হবে মুনাফেক। মুনাফেক মুসলমান যারা, এরা কোনোদিন আল্লাহর বন্ধু হয় না। বেঈমান মুনাফিক যারা, এরা কোনোদিন আল্লাহর বন্ধু হয় না। কারণ এরা দাজ্জাল, এরা কাজ্জাব, এরা বেবিচার
ব্যভিচারী, এরা জুলুমকারী। আল্লাহর বন্ধু হবে তারা। আমার আল্লাহ সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে পাকে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা হবে ইমানদার, যারা হবে তাকওয়াবান, এরাই হবে আল্লাহর বন্ধু, এরাই হবে আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? আজকে যার স্মরণে মাহফিল, পীরে কামেল আলহাজ হযরত মাওলানা শাহ সুফি ফজর আলী আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি যে আল্লাহর ওলি ছিলেন এতে কোনো সন্দেহ আসেনি। কথা বলেন আছে? তিনি যে আল্লাহর বন্ধু, তিনি যে আল্লাহর ওলি, এটা এলাকার মানুষ সাক্ষী দিচ্ছে, সকল মিলে সাক্ষী দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, কোন মুমিন ব্যক্তি মারা গেলে জানাজার মাঠে যখন নেওয়া হয় তখন দেখবেন পরিবারের পক্ষ থেকে বলা হয় উনি কেমন মানুষ ছিলেন। দুনিয়ার মানুষগুলা যদি ভালো বলে সাব্যস্ত করে, ওই লোকটা যদি দুনিয়ার জিন্দেগিতে তার চলাফেরার কারণে কোনো ভুল ত্রুটি যদি করেও থাকে, দুনিয়ার মানুষের সাক্ষীর বদৌলতে, দুনিয়ার মানুষের সাক্ষীর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কবরটাকে নূরের মহল বানাইয়া দেয়। এই জন্য জানাজার মাঠে নেওয়ার পরে দেখবেন ব্যক্তিটা যেই রকমই হোক না কেন, সবাই মিলে একে সাক্ষী দেয়। জানাজার অংশগ্রহণকারী মুসল্লিরা ওরা বলে যে লোকটা কেমন ছিল। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সকল মিলে যখন ভালো বলে তখন ওই লোকটা দুনিয়ার জিন্দেগিতে কোনো অপকর্ম করে থাকলেও, খারাপ কাজ করে থাকলেও, দুনিয়ার মানুষের সাক্ষীর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে নূরের মহল বানাইয়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ভাইরে ওই মরণে পাইব শান্তি, ওই মরণে থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। খারাপ লাগতেছে আমার বাবাজিরা। বন্ধু, আল্লাহর বন্ধু হওয়া একেবারে সহজ যদি কোনো ব্যক্তি তার ঈমানটাকে মজবুত করতে পারে, আত্মাটাকে শুদ্ধ করতে পারে, কাশফুল কুলুব যদি করতে পারে, অন্তর চক্ষু যার পরিষ্কার হয়ে যায়, ওই ব্যক্তিটা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আর আল্লাহর বন্ধু যদি হয়ে যায়, দুনিয়াতে যেমন শান্তি, পরকালও তাদের মুক্তি। আর যারা আল্লাহর বন্ধু হয়, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কারামত দান করেছেন, তাদেরকে ঐশ্বরিক ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। ঠিক না ঠিক? যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়, তাদের প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি জাগার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এলমে লাদুনি দান করেন, যেটাকে আমরা কারামত বলি। এই এলমে লাদুনির মাধ্যমে কারামতি শক্তির বলে আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, এরা মানুষের বাহির ভিতরে কি আছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ক্ষমতা বলে সেটা তারা বলে দিতে পারে। কথা কোন ঠিক না বেঠে? এমনই একজন আল্লাহর ওলি যিনি ভারতবর্ষে আগমন করেছিলেন হরিয়ানা প্রদেশের মধ্যে সেই আল্লাহর ওলির আগমন হয়েছিল। ওনার নাম হচ্ছে হজরতে বুয়ালি শাহ কলন্দর। ওনার নামে একটা শহরের নাম হয়েছে কলন্দর শহর। একটা শহর আছে হরিয়ানা প্রদেশের মধ্যে, কলন্দর একটা শহরের নাম। আল্লাহর ওলির নাম হচ্ছে হজরতে বুয়ালি শাহ কলন্দর রহমাতুল্লাহ আলাইহি। যখন ইসলামের মশাল নিয়ে এই হরিয়ানা প্রদেশের মধ্যে তিনি এসেছিলেন, চতুর্দিকে হিন্দু রাজাদের অত্যাচারে মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না। আল্লাহু আকবার বলেন। হিন্দু রাজাদের অত্যাচারে মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না। আমাদের বাংলাদেশও ছিল না। এই ভারত উপমহাদেশে
আমরা যখন পূর্ব পাকিস্তানে ছিলাম, আমরা যখন এই বাবা শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহি আসার আগে 570 খ্রিস্টাব্দের আগে এই দেশ হিন্দুদের শোষণে ছিল। হিন্দুরা যারা মুসলমানদেরকে অত্যাচার নিপীড়ন করত, যেমন সিলেটের রাজা গোরগোবিন্দ মুসলমানদেরকে টর্চারিং করত, নির্যাতন করত। আর এই টর্চারিংয়ের শিকার হয়েছিলেন তৎকালীন সিলেটের যিনি প্রথম মুসলমান সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ওনার সন্তানের আকিকা দেওয়ার জন্য পশু জবাই করেছিলেন। এই গরুর হাড্ডি রাজা গোরগোবিন্দের বাড়িতে পড়ার কারণে একজন পিতার চোখের সামনে তার কলিজার টুকরা সন্তানকে গলা কেটে জবাই করা হয়েছে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের বাংলাদেশও ইসলামটা এমনিতে আসে নাই রে বাজান, বাংলাদেশও রেডিমেড ইসলাম আসে নাই। শহীদদের রক্তের বিনিময়ে, শহীদদের রক্তের বিনিময়ে এই বাংলার জমিনেও ইসলাম প্রসারিত হয়েছে। বাংলাদেশের সর্বপ্রথম শহীদ মুসলমান হচ্ছেন শিশু গুলজারে আলম। আপনারা যখন সিলেটে যাইবেন তখন উপশহরের রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্রিজটা পার হইয়া, সুরমা ব্রিজটা পার হইয়া হাতের ডান পাশে একটু গেলেই দেখবেন বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফ রয়েছে। ওনার মাজার শরীফের সঙ্গে ছোট্ট আরেকটা মাজার শরীফ দেখবেন শিশু গুলজারে আলম। এই শিশু গুলজারে আলম অবুজ শিশুর তো কোনো দোষ ছিল না, কোনো ত্রুটি ছিল না। বাবা আকিকা করেছে, সন্তানের সুন্নত পালন করেছেন, কিন্তু ওই বাবার চোখের সামনে নবীর সুন্নত আদায় করতে যাইয়া একজন বাবার চোখের সামনে তার সন্তানকে গলা কেটে জবাই করা হয়েছে। এই জন্য বাজান, ইসলামটা এমনিতে আসে নাই। ইসলাম অনেক শহীদদের রক্তের বিনিময়ে, বাংলাদেশেও শহীদদের রক্তের বিনিময়ে ইসলাম এসেছে। বন্ধুরা আমার, বাবাজিরা, কারণ তখন হিন্দুরা যারা মুসলমানদেরকে অত্যাচার করত, নিপীড়ন করত, ঠিক কিনা বলুন? এত সুন্দর পাঞ্জাবি পরে বসছেন, মাথায় টুপি পরে বসছেন, গায়ে শার্ট প্যান্ট পরে বসছেন, কত সুন্দর মাইক দিয়ে ওয়াজ করা হচ্ছে। কিন্তু হে মুসলমান ভাইয়েরা, এই দেশ যখন হিন্দুদের দখলে ছিল, মুসলমানরা তাদের বাড়ির সামন দিয়ে জুতা পাও দিয়ে যেতে পারে নাই, ছাতা মাথায় দিয়ে যেতে পারে নাই। হিন্দু জমিদাররা মুসলমানদেরকে এত টর্চারিং করত, এদের বাড়ির সামন দিয়ে গেলে জুতাগুলা বগলে নিয়ে যেতে হতো। মাথার উপর ছাতা থাকলে ছাতাটারে ভাইঙ্গা বগলে নিয়ে মাথাটাকে নিচু করে তাদের রাজমহলের সামন দিয়ে যেতে হতো। আর যদি কোনো স্লিপ হয়েছে তখন টাইনা এনে, ডাইকা এনে এই রাজারা তাদের কারাগারের মধ্যে নিয়ে মুসলমানদেরকে শাস্তি প্রদান করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং শুধু সেটা নয়, আপনাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে শুনলে, তৎকালীন সময় ওই হিন্দু জমিদাররা আমাদের মুসলিম মা বোনদেরকে নর্তকীর মতো তাদের নাচ ঘরে নিয়ে নাচাইতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই অত্যাচার থেকে, এই নিপীড়ন থেকে মুসলমানদেরকে হেফাজত করেছেন। আমাদের এই দেশের মুসলমানদেরকে এই অত্যাচার থেকে হেফাজত করেছেন আল্লাহর অলিগণের আগমনের মাধ্যমে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুদের উসিলায় এই ভারতবর্ষকে আবাদ করার সুযোগ দিয়েছেন আল্লাহর বন্ধুদের মাধ্যমে। হরিয়ানা প্রদেশে কালন্দর শহরে বোয়ালিশা কলন্দর যখন ইসলামের মশাল উড়িয়ে যখন তিনি একা মুসলমান ছিলেন, চতুর্দিকে হিন্দু জমিদার, বোয়ালিশা কলন্দর আজান দিতেন একা একা, নামাজ পড়তেন একা একা। হিন্দু জমিদাররা ওনাকে অনেক টর্চারিং করত, অনেক বাধা প্রদান করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বোয়ালিশা কলন্দরকে এমন ঐশ্বরিক পাওয়ার দান করেছে যেই কারামতি শক্তির বলে হিন্দু জমিদাররা তান্ত্রিক তন্ত্রমন্ত্র যারা বিশ্বাস করত, এই তান্ত্রিকরা এরা পর্যন্ত ফেল হয়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। একবার ওই হরিয়ানা প্রদেশের রাজা চিন্তা করলো যে বোয়ালিকে কোনোভাবে আটকানো যায় না, বোয়ালিকে কোনোভাবে আটকানো যায় না, যেই কোনো কৌশলে আজকে তাকে আটকাতে হবে, যেই কোনো কৌশলে তাকে আটকাতে হবে। তখন এলাকার গণ্যমান্য ব্যক্তি কয়েকজন তারা বোয়ালিশা কলন্দরকে ডাকলেন। ডাকার পরে বোয়ালিশা কলন্দর আসলেন তাদের দরবারে। এসে তিনি যখন বসছেন তখন এই হরিয়ানা প্রদেশের রাজারা বলতেছে যে বোয়ালি, তুমি তো এক আল্লাহর ইবাদত করো, তোমার আল্লাহকে তো দেখা যায় না। নাউজুবিল্লাহ কোন? আমরা দেবদেবীর পূজা করি,
আমরা দেবদেবীর পূজা করি, আমরা দেখে দেখে আমাদের ভগবানের ইবাদত করি। আর তুমি তো না দেখে তোমার খোদাকে ডাকো, তে না দেখে যে ডাকো তোমার খোদার কি কোনো পাওয়ার আছে? বু আলী শাহ কলমদর মুস্কি হাসি দিয়ে বললেন, আমার মহান মালিকের কি পাওয়ার আপনারা দেখতে চান? আমার খুদার কি পাওয়ার দেখতে চান? তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই এলাকার হারিয়ানা প্রদেশের রাজারা বু আলী শাহকে বলল যে তুমি যদি এক আল্লাহকে বিশ্বাস করো, তুমি তো জমিনের উপরে পাড়ে দাঁড়িয়ে তোমার খোদাকে সেজদা করো না দেখা, তোমার খোদা যদি সঠিক হয়ে থাকে, তোমার বগলে যেই নামাজের মুসল্লা থাকে, এই নামাজের মুসল্লাটা আমরা পানিতে ফেলে দেব। পানিতে ফেলে দেওয়ার পরে নামাজের মুসল্লা যেখানে যায় সেখানে গিয়ে দাঁড়িয়ে তুমি যদি পানির উপর দাঁড়িয়ে তোমার আল্লাহকে সেজদা করতে পারো, তাইলে বুঝবো যে তোমার আল্লাহ সত্য, তোমার খোদার পাওয়ার সত্য। জোরে কোন আল্লাহু আকবার। বু আলী শাহ কলমদর ডাক দিয়ে বললেন, ওহে রাজা মশাই, আমি বু আলী যদি এক আল্লাহর ইবাদত করে থাকি, আমার আল্লাহ যদি সত্য হয়ে থাকে, অবশ্যই আমি আল্লাহর বান্দা বু আলী পানির উপর দাঁড়ায় আমার আল্লাহরে সেজদা করব। আমি পানির উপর দাঁড়ায় আল্লাহকে সেজদা করব, তবে আমার একটা শর্ত আছে। রাজারা বলতেছে কি শর্ত? তখন বু আলী শাহ কলমদর বললেন, তোমরা যারা এখানে উপস্থিত আছো, তোমরা সহ তোমাদের গোত্রের যারা আছো, আমি যদি পানির উপর দাঁড়াইয়া যদি আল্লাহকে সেজদা করে দেখাইতে পারি, বলো তোমরা সবাই কালেমা পড়ে মুসলমান হইবা। যদি এই শর্তে রাজি হও, তাইলে আমি বু আলী পানির উপর দাঁড়াইয়া আল্লাহকে সেজদা করে দেখাতে পারবো। আল্লাহু আকবার কোন। তো হিন্দু রাজারা মনে করছে চারিটা কেমনে সম্ভব, পানির উপর দাঁড়াইয়া নামাজ পড়বো কেমনে, এটা তো সম্ভবই না। এরা তো ভাবছে যে বু আলী শাহ কলমদর পানির নিচে ডুবে যাবে। এরা বলতেছে ঠিক আছে বু আলী, আমরা তোমার কথায় রাজি, তোমার কমিটমেন্টে রাজি। তুমি যদি পানিতে দাঁড়াইয়া তোমার আল্লাহকে সেজদা করে দেখাতে পারো, আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার বু আলী শাহ কলমদর টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে। মহান মালিকের দরবারে বু আলী শাহ কলমদর কান্দে। করিম রহিম নামটি তোমার, যেখানে যে অবস্থায় থাকি আমরা ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ব, হালাল রিজিক খাবো, হারাম ব্যবসায় কখনো যাব না, আমরা সৎ পথে থাকবো, সত্যের পথে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমি সহ আমাদের সবাইকে যেন আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল রেখে নেক আমলের মাধ্যমে চলার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। বিশেষ করে আজকের যার স্মরণে মাহফিল, পীরে কামিল আলহাজ হযরত মাওলানা শাহ ফজর আলী আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি রুহানি ফায়েজ দিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে ধন্য করেন। সেই সাথে যিনি আল্লাহর ওলির মাজারের খেদমতে ছিলেন, আমার আঙ্কেল বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ আব্দুল খালেক মাখন মিয়া সাহেব দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে, আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন ওনার খাতা খুশরি মাফ করে ওনার কবরকে যেন জান্নাতের বাগান হিসেবে কবুল করেন। সেই সাথে ওনার পরিবার, ওনার ছেলে মেয়ে যারা আছেন, আল্লাহ যেন সবাইকে যেন নেক হায়াত দারাজ করেন। তাদের ব্যবসা বাণিজ্যে, চাকরিতে আল্লাহ পাক যেন বরকত দান করেন। বিদ্যা বুদ্ধিতে আল্লাহ যেন অনেক পারদর্শিতা দান করেন। আমরা সকলে বলি আমিন। এবং আমরা যারা শরীক শামিল হয়েছে, আমাদের অনেকেরই ছেলে মেয়ে নিয়ে সমস্যা আছে, কেউ পরিবারের মধ্যে অনেক সমস্যা আছেন, অনেক ছেলেরা বিদেশে কষ্টে আছে। সবার জন্য দোয়া হবে, আল্লাহ পাক যেন সবার পরিবারে যেন সুখ শান্তি দান করে। আর শেষ মেসেজটা হলো, পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে আসতেছে। আমরা সবাই কোরবানি করব, ঠিক না? এবং আমাদের কোরবানির পশুটা যাতে হালাল উপার্জনের, হালাল টাকা দিয়ে যাতে পশু জবাই করি, অর্থাৎ এই পশুর গলা থেকে যে রক্ত প্রবাহন হয়, মানবাত্মার মধ্যে তো কুপ্রবৃত্তি, নিজের মনের যত কালি ছিল, মনের যত জঙ্কার ছিল, এই পশুর রক্তের মাধ্যমে আমরা আমাদের মানবাত্মার কুপ্রবৃত্তিকে বিসর্জন দেওয়া, এটার নামে হচ্ছে কুরবানি। এই জন্য ভাইয়ের আমার, যারা উপর কুরবানি
ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, আমরা কোরবানি করব। আমাদের পশুটা যাতে হালাল পশু হয়, হালাল উপার্জনের হয়, সেই দিকে দৃষ্টিপাত রাখবেন। এবং পরিবেশ পরিচ্ছন্নতা আমরা ঠিক রাখবো, যাতে আমাদের কুরবানির পশুর বজ্র দিয়ে আমাদের পরিবেশ যাতে দূষণ না হয়, সেই দিকেও দৃষ্টিপাত করবেন। অনেক সময় দেখা যায় নিজের বাড়ি থেকে একটু দূরে ফেলে দিলাম, ভাবলাম যে একটু দূরেই তো ফেলাইছি, এটাতে আরেকজনের ক্ষতি হতে পারে। চেষ্টা করবেন এই বজ্রগুলাকে আমরা নির্দিষ্ট জায়গার মধ্যে আবদ্ধ রেখে যাতে দুর্গন্ধ না ছড়ায়, এরকমভাবে আমরা পরিবেশ দূষণ থেকে আমরা মুক্ত থাকব। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই বুঝ দান করে। আর চলমান পরিস্থিতি এতটা ভালো না, অর্থনৈতিক একটা ক্রাইসিস আমাদের সারা বিশ্বের মধ্যে আসতেছে। আপনারা সেই দিকে বিবেচনা করে চলবেন। ওভার এক্সেস খরচ, বেহুদা খরচ, এগুলো থেকে আমরা দূরে থাকব। পয়সাগুলোকে সঠিক কাজে ব্যয় করবেন, হালাল পথে ব্যয় করবেন, বেহুদা খরচ না করে যেখানে করলে কাজ হয় সেখানে আমরা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে সহি বুঝ দান করে। সবাই বলি আমিন। তো আপনাদের জন্য যেহেতু তাবারুক আছে, আপনারা একটু সারিবদ্ধ হয়ে বসবেন। মোনাজাতের মাধ্যমে সবাইকে তাবারুক দেওয়া হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, কারণ আমরা মানুষ, এখানে হাতে গোনা মানুষ, অল্প মানুষ, এর জন্য আপনারা বিশৃঙ্খলা করবেন না। পর্যাপ্ত পরিমাণ তাবারুক আছে, দোয়ার আদব নষ্ট করবেন না। এটা বৃহস্পতিবার জুমার রাত, এই জুমার রাত অনেক ফজিলতের রাত। আমরা দোয়া করব আমাদের কবরবাসীকে যেন আল্লাহ মাফ করে, কারণ আমরা দেখি না, কিন্তু কবরবাসীর রুহু কিন্তু আমাদেরকে দেখতেছে। যদি আমরা তাবারুকের মধ্যে মনোযোগ দেই, প্যাকেট নিয়ে দৌড়াদৌড়ি করি, আমাদের কবরবাসীর রুহু বলবে যে দেহ ইতান মনে দুনিয়া খাওয়াই আসলাম না, ইডি খাইবার লেগে তো পাগল হইছে, আমাদের জন্য কোনো দোয়ার প্রয়োজন মনে করছে না। এই জন্য পরিবেশ নষ্ট না করে সবাই ধৈর্যের সহিত বসবো। মা বোন যারা আছেন আপনারাও মহিলা প্যান্ডেলে সারিবদ্ধ হয়ে বসেন। আল্লাহ যেন এই মাহফিলকে যেন কবুল করেন। আর বিশেষ করে শেখ সুরাব জালালি ভাই আমার অত্যন্ত প্রিয় বন্ধু মানুষ, একসঙ্গে চলাফেরা করি, বিভিন্ন জায়গায় আমরা একসঙ্গে চলাফেরা করি। আল্লাহ পাক যেন আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে, এবং ওনার ছোট ভাই, ওনার বড় ভাই যারা আছেন, আল্লাহ যেন সবাইকে যেন যার যার অবস্থানে ভালো রাখেন, সুস্থ রাখেন। সবাই বলি আমিন। আসুন আমরা সকলে আল্লাহর ওলির রুহানি ফায়েজ হাসিলের জন্য, কবরবাসীর আত্মার শান্তির জন্য সবাই একবার সূরা ফাতিহা আলহামদু শরীফ, 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। যারা তাবারুক দিবেন, আপনারা কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না, চিল্লাচিল্লি করবেন না, একদম নীরবে, একটা শব্দ যাতে প্যান্ডেলের ভিতর না হয়, সবাই নীরবে নিস্তব্ধে দিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা ভাই দোয়া হোক, সূরা ভাই দোয়া। اللهم آمين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسول ربنا بالحق، إن الله على كل شيء قدير. إلهي تبت من كل المعاصي بإخلاص الرضا للخلاص. أغثني يا غياث المستغيثين
بفضلك يوم يؤخذ بالنواصي ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا মওলাই করিম আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায়া দেখো রাত 1:30টার কাছাকাছি এখনো তোমার প্রেমের পাগলরা জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে না আল্লাহ তোমার নাম গফফার আমরা হলাম গুনাহগার যদি আমরা গুনাহগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছে দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাত তুমি খালি ফিরাইও না মাবুদ সারা দিন থেকে নেই পর্যন্ত এই সুলতানপুর মধ্যপাড়া দিঘির পাড়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ আব্দুল খালেক মাখন মে সাহেবের বাড়িতে তোমার মকবুল ওলি আলহাজ হযরত মাওলানা ফজল আলী আল কাদর রহমাতুল্লাহ আলাইহি স্মরণে সালাতু সালাম ওয়াজ মাহফিলে দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ পীর মাশায়েখগণ কোরআন সুন্নাহর আলোচনা করেছেন আল্লাহ বিদায় বেলা আমি গুনাহগার যা কিছু নজরানা পেশ করলাম ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দিয়া যা সওয়াব মঞ্জুর করেছো লক্ষ কোটি গুণে বাড়াইয়া দু জাহানের বাদশা দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও আল্লাহ এর হাদিয়াটুকু হযরত মাওলানা ফজল আলী আল কাদর রহমাতুল্লাহর রূহে পাকে কবুল করে নাও রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ এর হাদিয়াটুকু আল্লাহ সুরাব ভাইয়ের আব্বা বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ আব্দুল খালেক মাখন মে সাহেবের রূহে তুমি সব কবুল করো মাবুদ আমরা যারা হাত উঠাইলাম জানি না কে জানি আমার মতো বাবা হারাইছি কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে আল্লাহ ভিক্ষা চাই এই জুমার রাতের উসিলায় যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেশোয়া কারিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দিয়া কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও এই সুলতানপুরের গুরুস্থানে মধ্যপাড়ার গুরুস্থানে আল্লাহ যত কবরবাসীরা শায়িত প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ যাদের ঘরে মা বাবা বেঁচে আছেন দীর্ঘদিন নেক হায়াতে তুমি বরকত দান করে দাও আল্লাহ যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও যারা চাকরি করি চাকরিতে বরকত দাও বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা বিদেশ যেতে ইচ্ছুক সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও আরো যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম হক হালাল রুজি করার সুযোগ করে দাও রব্বুল আলামিন বর্তমানে বিদেশের অবস্থা এতটা ভালো না আল্লাহ আমাদের প্রবাসী বাঙালি যারা বিদেশে আছে আল্লাহ তাদেরকে সর্বকিসিম বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন বিশেষ করে প্রত্যেকের বাড়ি ঘরে সুখ শান্তি দান করো আল্লাহ অনেকেই ছেলে মেয়ে নিয়ে কষ্টে আছে আল্লাহ পরিবারের কষ্টগুলা তুমি দূর করে দিও রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি শেখ আব্দুল মালিক সাহেবের হায়াতে ইলমে বরকত দাও যারা আলোচনা করলেন পীরজাদা সোহরাব হোসেন জালালি ভাইয়ের হায়াতে ইলমে বরকত দাও মাওলানা সিয়াম হোসেন আল আজাবিরি হায়াতে ইলমে বরকত দাও আজকের যারা আমন্ত্রিত অতিথি আল্লাহ বিশেষ করে শেখ মহসিন ভাই শেখ দুলাল ভাই আল্লাহ জনাব কাবিল খান সাহেব আল্লাহ পেশগার সাহেব আল্লাহ শেখ কাউসার আহমেদ সাহেব আল্লাহ মোহাম্মদ আনোয়ারুল হক তালুকদার আক্তার মাস্টার সাহেব আল্লাহ সকলের হায়াতে ইলমে বরকত দাও বন্ধুবর শেখ সৌরভ জালালি ভাই আল্লাহ দুয়া কামনা করেছেন আল্লাহ ওনার বংশের সকল মুর্দেগানদের মাফ করো আল্লাহ ওনার ছোট ভাই লন্ডন থেকে এসেছেন আবার সহি সালামতে আল্লাহ ওনার গন্তব্য ফিরে যাওয়ার তৌফিক তুমি দান করো আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ মহব্বতের মানুষ আমি সবার নাম জানি না আল্লাহ তুমি তো জানো কার কি নাম প্রত্যেকের নামে নামে ফরিয়াদ কবুল করো রব্বুল
রব্বুল আলামিন বিশ্বের সমস্ত মুমিন মুসলমানদের হেফাজত করো আল্লাহ। বাংলাদেশের যত বড় বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরগণ রয়েছেন আল্লাহ সমস্ত ভাইদের হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ। বিশেষ করে আমার স্নেহের ছোট ভাই আল্লাহ বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা শহীদুল্লাহ বাহাদুর আল্লাহ দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থ, শয়তানের শয়তানিয়ত থেকে, দুশ্মনের দুশ্মনিয়ত থেকে, জালেমের অত্যাচার থেকে আমার ভাইটাকে পরিপূর্ণ শেফা তুমি দান করে দিও আল্লাহ। প্রায় সময় আল্লাহ শহীদুল্লাহ বাহাদুরকে বিভিন্ন বাহাস মুনাজারার মধ্যে দেখা যায় আল্লাহ তোমার বান্দাকে সর্বকিসিম বালা মুসিবত থেকে হেফাজত করে দিও আল্লাহ। সমস্ত ওলামায়ে কেরামের হায়াতে বরকত দিও রব্বুল আলামিন। মহিলা মা বোন যারা হাত উঠাইলেন প্রত্যেকের হাতগুলা তুমি কবুল করে নিও আল্লাহ। বাংলাদেশ ও দেশ বিদেশে আমার যত ভক্ত মুরিদান যে যেখানে আছে আল্লাহ সবাই রে আপন আপন জায়গায় সহি সালামতে রাইখো। কঠিন মুসিবতে থাকলে হেফাজত ফরমায়, অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়। মুসিবত থাকলে উদ্ধার করে দিও আল্লাহ। রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্তস্থায় মৃত্যু দিও না আল্লাহ। জোর তুফানে ফলে মাইরো না। বিশেষ করে মাবুদ যার মাধ্যমে দাওয়াত কবুল করলাম আমার বন্ধু বর শরীফ ভাই আল্লাহ, ওনার আব্বা জান একজন আল্লাহর ওলি আল্লাহ, তিনিও দুনিয়াতে নাই আল্লাহ। ওনার আব্বার রুহে সওয়াব কবুল করিও আল্লাহ। জীবন ভাই যে উদ্দেশ্যে জনগণের সেবা করার জন্য পাশে দাঁড়াতে চেয়েছেন আল্লাহ, ওনার মনের মকসুদ তুমি পুরা করে দিও, তাদের ব্যবসা বাণিজ্য উন্নতি দান করে দিও আল্লাহ। মৌত সংকটের কালে তোমার হাবিবের চেহারা আনোয়ার সিনার সামনে হাজির করায় দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও নূরানি ঈমানি মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।